হে হোয়াটসঅ্যাপ গাইস, মাই সেলফ দুর্জয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। এবং এই ব্লগে আমার সাথে আছে হ্যালো গাইস, আমি আকাশ। তো আজকে আমরা কই যাব? আজকে আমরা মেধাসমণি আশ্রমে যাব তীর্থ দর্শন করতে। ঠিক আছে, আজকে এই পটিয়া দেখে আমরা রওনা দিচ্ছি। এখন আমাদের বাইক আছে, এই আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে পুরো ভিউজটা দেখানোর চেষ্টা করবো। আর মেধাসমণি আশ্রমের কিছু তথ্য আপনাদের দিব, যাতে এটা আপনাদের উপকার হয়, যাতে আপনারা মেধাসমণি আশ্রমে আসলে যে কি করতে হবে বা এখানে খাবার দাবার কেমন, এখানে সবকিছু আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। Let it, bang, bang. Let it, bang, bang. অবশেষে আমরা মেধাসমণি আশ্রমে এসে গেলাম। কিন্তু এখানে আসার পর আমি যা দেখছি, আসলে এটা আমি নিজে বিশ্বাস করতে পারছি না। কারণ এই জিনিসটা দেখেন, আসলে কয়টা সিঁড়ি আসলে এগুলো কি আমাদের দ্বারা হাঁটা সম্ভব? তাও আমরা আজকে ট্রাই করে দেখবো, যদি আমরা যেতে পারি তাহলে তো ভালো। আর একটু কেসে না যাওয়ার কথাই হয় না, অবশ্যই যেতে হবে। তো আসুন দেখা যাক কি হয়। সিঁড়ি কয়টা রে ভাই? তোমার এখানে দেখো না। ও ভাই, ওয়াও ভাই, আমার খুব ইচ্ছা করতেছে এই জায়গায় হাঁটার জন্য, কিন্তু যেতে পারতেছি না। আর আমাদের কাছে তেমন কোনো ভালো ডিভাইস নেই, যার কারণে হয়তো এগুলো ঠিক মতো দেখাতে পারতেছি না। তার উপরে যদি আমাদের একটু ড্রোন থাকতো, এই ভিউগুলো হয়তো। এখানে 14টা মন্দির আছে। আচ্ছা, আমরা সব আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকে মনে হয় তেমন মানুষ নাই না। আরেকটা ব্যাপার, এখানে যারাই আসবেন দয়া করে মাস্ক নিয়ে আসবেন, পরে আসবেন। আর যদি আপনারা ভুলেও ফেলে আসেন, নিচে দোকান আছে যেখান থেকে আমরাও কিনেছি। আসলে আমাদের মাস্কটা ময়লা হয়ে গিয়েছে, যার কারণে আমরা ওখান থেকে কিনেছি। এখানে সরকারের নির্দেশ মতো এখানে মাস্ক ছাড়া অ্যালাউ হবেন না। সো মাস্কটা নিয়ে আসবেন মনে করে।
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করেলডাঙ্গার এই সন্ন্যাসী পাহাড়ে শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসাশ্রম। এটা আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ চণ্ডীতে উল্লেখ আছে। চণ্ডীর বর্ণনা মতে এটাই ছিল মেধসমুনির একটা আশ্রম। তখন এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল, লোকালয় ছিল না। আর রাজা সুরত রাজ্যহারা হয়ে এই মেধসাশ্রমে এসেছিলেন। আর সাথে আরেকটা সমাধিবস্য, তিনি পারিবারিক অশান্তিতে এই পাহাড়ে এসেছিলেন। একদিন পাহাড়ের মধ্যে দুজনের সাক্ষাৎ হয়। এই তাদের এই অসুবিধার থেকে পরিত্রাণের জন্য দুইজন পরামর্শ করে এখানে মেধসমুনির কাছে এসেছিলেন। মেধসমুনি তাদেরকে দুর্গা দেবীর আরাধনা করতে বলেন। এই সমাধিবস্য এবং মেধসমুনি এই দুর্গা দেবীর সাধনা করে দুর্গা দেবীর কৃপা লাভ করেছিলেন। তখন থেকেই এই দুর্গাপূজার সারা পৃথিবীব্যাপী দুর্গাপূজার উৎপত্তি এখান থেকেই হয়ে থাকে, এই মেধাসমুনি আশ্রম থেকে, এই মেধসাশ্রম থেকে। পরবর্তীতে দীর্ঘদিন এখানে এই আশ্রম জনমানবের বাইরে ছিল। আবার 1900 সালে বরিশাল জেলার বেদান্ত মহারাজ, তিনি আধ্যাত্মিক শক্তি বলে এই আশ্রম আবিষ্কার করেছিলেন। তিনি এখানে এসে তার যে সহযোগীরা ছিলেন তাদেরকে এই আশ্রমে প্রথম অবস্থায়, আজকে আপনারা যা দেখতে পাচ্ছেন, সেই সময়ে লম্বায় 8 ফুট একটা টিনের ঘর আর প্রস্থে ছিল 6 ফুট ঘর। এখানে আশ্রম গড়ে তোলা হয়েছিল। আর পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের উন্নয়ন করে করে আজকের এই অবস্থা আসছে। এখানে মেধসাশ্রম আছে। এখানে পূর্ব দিকে গেলে কামাখ্যা দেবীর মন্দির, এর পূর্ব দিকে গেলে শিব মন্দির, এর দক্ষিণ পাশে গেলে তারা মন্দির, তারপর আছে সীতা মন্দির, তারপর আছে এখানে কালী মন্দির, আর আমাদের বেদান্ত মহারাজের মন্দির আছে। এখানে দীর্ঘদিন প্রায় 35 বছর যিনি এখানে ছিলেন, মহারাজ নির্মলানন্দ মহারাজ, তার মন্দির আছে ওনার। আচ্ছা স্যার, এখানে মোট কয়টা মন্দির আছে? এখানে সবকিছু মিলিয়ে 6, 7, 8, 9, 9টা মন্দির আছে। আচ্ছা আচ্ছা। এখানে মোট 9টা মন্দির আছে। আর এই আশ্রম আরো আগে এটা জঙ্গলে পরিপূর্ণ ছিল। আচ্ছা। তা আমরা কিছু মানুষ, স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী এখানে এসে এই জঙ্গল কেটে এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে। আমরা এর মধ্যে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করেছি এই আচ্ছা, আশ্রম বৃক্ষরোপণে। আর এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসে, কেউ ধর্মীয় কাজে, কেউ এখানে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসে। এখানে সূর্যোদয়ের দৃশ্য, সকালবেলা সূর্যোদয়ের দৃশ্য অপূর্ব সুন্দর, বা এখান থেকে সূর্য অস্তের দৃশ্য প্রচুর সুন্দর লাগে। জ্যোৎস্নার রাতের এখানে দাঁড়াতেও খুব সুন্দর দেখায়। এই জন্য এখানে অনেকে রাত্রি যাপন করতে আসে, অনেকে ধর্ম করার জন্য আসে, তীর্থ করার জন্য। হ্যাঁ, আসলে যাতে খাবার দাবারের মানে ব্যবস্থা আছে, ওইটা একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে কেউ যদি প্রসাদ নিতে চায়, আচ্ছা আচ্ছা, 70 টাকার বিনিময়ে প্রসাদ নিতে পারেন। অনেক ভালো। আর রাত্রেবেলায় কেউ যদি রাত্রি যাপন করতে চায়, আমরা তাদেরকে এখানে থাকার সুযোগ দিই। তবে কোনো অপরিচিত ব্যক্তিকে আমরা এখানে থাকার জন্য সুযোগ দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে এই মেধাসমুনি আশ্রমের কিছু তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যে দূরের থেকে কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আমাদের মেধসাশ্রমে এসেছেন,
আপনাদেরকে আমাদের মেধস আশ্রমের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের জন্য কৃতজ্ঞতা আশীর্বাদ করবেন। প্রকাশ করছি। তো গাইস আরেকটা কথা, এখন দেখে আমার ফুল মাথাটা লক হয়ে গেছে। আসলে এই কথাটা না বললে হচ্ছে না। দেখুন এখানে কি, এটা একটা মন্দির, একটা পবিত্র স্থান। এখানে কি লিখেছে দেখেন, আর প্লাস এস, ওকে, ইনো প্লাস সাদিয়া, ওকে, রাহাত প্লাস সিফা। এইভাবে লিখতে লিখতে গেছে। কেন ভাই, লেখার কি জায়গা নেই? এত বড় বাংলাদেশ, তুমি খালি এই মন্দিরে এসে লিখতে পারছো? এটা খালি হিন্দুদের মন্দির বলে কথা না, মুসলমানদের মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে এসব লেখাটা আসলে ঠিক না, আমি যা মনে করি। কি বলে? Wow. সো গাইস, অনেক কথা হয়েছে, এখন কিছু এরিয়াল ভিউ থেকে আসি। লেটস গো। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। হো, আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন ওরাও তেমন উড়ি। স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি। আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন ওরাও তেমন উড়ি। স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি। বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়। বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। বারে বারে
দেখিতে মন চায়। হে গাইস, আমরা চেষ্টা করেছি পুরো ম্যাথুসমিনি আশ্রমটা ঘুরে দেখানোর জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে এই ব্লগটি। আর হ্যাঁ, আমরা এই ইউটিউবে ফার্স্ট, সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকবেন, আর নতুন কিছু করার চেষ্টা করছি। হ্যাঁ। আর কমেন্ট বক্সে জানাবেন কি কি রকম ব্লগ করলে আপনাদের মানে ভালো লাগবে। আর আজকের দেখা হচ্ছে ব্লগটা এই নেক্সট ব্লগে। পর্যন্ত। বাই বাই।